কোথায়? শুনতে অবাক লাগলেও আদতে এটাই বাস্তব। পৌষ সংক্রান্তির আগের দিন আজও এক প্রাচীন প্রথা মেনে ঘর ছেড়ে মাঠে এসে খাওয়া দাওয়া করেন পূর্ব বর্ধমান জেলার কাটোয়ার কোশিক গ্রামের বাসিন্দারা। প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা এই রীতির নাম মাঠ পালনী, অনেকের কাছে আবার পোষলা উৎসব। হাঁড়িকুড়ি হাতাখুন্তি নিয়ে পরিবার পরিজন সহ গ্রামের উত্তর দিকের খোলা মাঠে হাজির হন বাসিন্দারা। ছোট ছোট তাঁবু খাটিয়ে জমিয়ে রান্না চলে, কোথাও খিচুড়ি বেগুন ভাজা, কোথাও নিরামিষ ভাত ডাল। নতুন প্রজন্মের ছেলেমেয়েরা এটাকে বনভোজনের আনন্দে উপভোগ করলেও গ্রামের প্রবীণদের কাছে এটি এক গভীর বিশ্বাস ও ইতিহাসের স্মারক। স্থানীয়দের কথায় বহু বছর আগে কোশিক গ্রামে ভয়াবহ কলেরার প্রকোপ দেখা দিয়েছিল। একের পর এক মানুষের মৃত্যুতে আতঙ্ক ছড়িয়ে পড়ে গ্রামে। সেই সময় নদিয়া জেলার বল্লভপাড়া থেকে আসেন এক ফকির বাবা, তার কাছে আশ্রয় নেন গ্রামবাসীরা। তখনই ফকির বাবা নিদান দেন, পৌষ সংক্রান্তির আগের দিন বাড়িতে রান্না নয়, গ্রামের উত্তর দিকের মাঠে সবাই একসঙ্গে রান্না করে খাবে। সেই বিশ্বাসের উপর ভর করেই আজও এই রীতি পালন করে চলেছেন কোশিক গ্রামের মানুষ। গ্রামবাসী তপন মণ্ডল বলেন, আজকের দিনে আমরা বহু যুগ আমাদের দাদুদের আমল থেকেও দেখেছি একটা মহামারী রোগ হয়েছিল, শুনেছিলাম কোনো ফকির সাহেব এসে এখানে সেই মহামারী রোগটাকে সুস্থ করে তুলেছিল। তারপর থেকে আমাদের গ্রামে চালু হয়েছে। তিনি কি বলেছিলেন? তিনি তো বলেছিলেন যে এখানে একটা মস্তক করবে, হ্যাঁ, মস্তক টস্তক করার পরে সবাই সেই প্রসাদ গ্রহণ করবে, তাহলে সব গ্রাম ঠান্ডা হয়ে যাবে। আমরা সেটা শুনে এসছি, আর আমাদের আজ এত বয়স হলে আমরা দেখছি যে এইভাবে চলে আসছে, আমরা এখনো চালিয়ে যাচ্ছি। তবে খাওয়া শুরু করার আগেই একটি কলা পাতায় খাবার নিয়ে মাঠের এক কোণে পূর্বপুরুষদের উদ্দেশ্যে উৎসর্গ করা হয়। তারপর ফকির বাবার পুজো দিয়ে শুরু হয় উৎসব। সারি সারি পাত পেড়ে একসঙ্গে বসে খাওয়া, মহা আনন্দে ভরে ওঠে গোটা মাঠ। কোশিকগ্রাম বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় বসে জমজমাট মেলা। বাউল গানের তালে তালে মাতেন গ্রামবাসীরা। পাশের যতীনপুর গ্রামের মানুষজনও এই উৎসবে সামিল হন। ধীরে ধীরে এই প্রথার জৌলুস ও পরিসর বাড়ছে বলেই মত স্থানীয়দের। গ্রামবাসী স্বপ্না পাল এই বিষয়ে বলেন, না, আজকে দিনে বাড়িতে উনুন জ্বালানো হয় না। এখানে যার যেমন হয়, আমরা সেই সকাল বেলায় আসি, এসে মুড়ি খাবার করি, মুড়িতে ঘুগনি বেগুনি করা হয়, তারপরে খিচুড়ি, শাক, বাঁধাকপি তরকারি, আলু ফুলকপি তরকারি, 5 রকম দিয়ে একটা টক করি, আর মিষ্টি থাকে বোঁদে করা হয়, পাঁপড় ভাজা হয়। হ্যাঁ, আত্মীয় স্বজনদের নিমন্ত্রণ করে খাওয়ানো হয়। আসে এমনি আত্মীয় স্বজন বাদে আশেপাশে গ্রাম থেকেও অনেক লোক আসে, তাদেরকে খাবার বিতরণ করা হয়। যদিও যুক্তিবাদীদের একাংশ এই রীতিকে কুসংস্কার বলেই মনে করেন। তাদের মতে খোলা মাঠে রান্না করলে সংক্রমণের ঝুঁকি থাকে, এটাকে বড়জোর পিকনিক বলা যেতে পারে। তবে কোশিক গ্রামের বাসিন্দারা স্পষ্ট জানিয়েছেন, এটা বিশ্বাস, ধর্মীয় আবেগ ও গ্রাম সংস্কৃতির অংশ। এর সঙ্গে অন্য কিছুর তুলনা চলে না। সময়ের সঙ্গে অনেক কিছু বদলালেও কোশিক গ্রামে আজও অটুট সেই বিশ্বাস। ঘর ছেড়ে মাঠে হেসেল আর একসঙ্গে খাওয়াতেই রয়েছে মুক্তির পথ। পূর্ব বর্ধমান থেকে বনোয়ারিলাল চৌধুরী, লোকাল 18 বাংলা।